আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পৃথিবীতে যারা নাপাক হালাতে চলে, যারা নাপাক অবস্থায় চলে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। নাপাকদের দল শয়তানের দল, পাক পবিত্র দল রহমানের দল। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক দুই ক্যাটাগরি, দুই শ্রেণীর মানুষ, মানব জাতিকে আমার আল্লাহ পছন্দ করেন। দুই ক্যাটাগরির মানব সম্পদকে আমার আল্লাহ পছন্দ করেন। এক নাম্বার ক্যাটাগরিকে আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীর জমিনে যারা তাওবার ভিতরে মশগুল হয়ে যায়, যারা তাওবা নিয়ে চর্চা করে, যারা তাওবার ভিতরে গবেষণা করে, তাওবার সিলেবাসে চলে, তাওবা চ্যাপ্টারে যারা ঢুকে যায়, আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ পাক এই তাওবাকারীকে আমি আল্লাহ বড় পছন্দ করে থাকি। ইউহিব্বুত তাওয়াবিন এক নাম্বার হচ্ছে যারা তাওবা করে। এই তাওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আপনার ফজর থেকে নিয়ে সকালবেলা থেকে নিয়ে আর রাতে শোয়া পর্যন্ত সারা দিনে আপনার কদমে আপনার হাত দ্বারায়, চোখ দ্বারায়, নাক দ্বারায়, কথার দ্বারায়, চলাফেরার দ্বারায় অনেক ত্রুটি হয়, অনেক অন্যায় হয়। এই অন্যায় থেকে বাঁচার জন্য একটাই অপশন, সেটা হচ্ছে কি? তওবা, ইস্তিগফার করা বেশি বেশি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই পৃথিবীর জমিনে আমার নবী, আমার আকা, আমার মাওলা আমিনার নয়নের মনি, সারা জাহানের যিনি সরদার, দোনো জাহানের যিনি লিডার, পুলসিরাতের যিনি কান্ডার, সুপারিশের যিনি কান্ডার, হাওয়াজে কাউসারের ডিপার্টমেন্ট যার হাতে তুলে দেওয়া হবে, আমার নবী মুস্তাফা দু জায়গা প্রত্যেক দিনে 70 নয় 100 বার করে আমার আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার করে ইস্তিগফার করেন প্রত্যেক দিনে, তাহলে আমার মতো গুনাহগার উম্মতদের কতবার করা দরকার রয়েছে? না, ঝুপঝাপ করে নামাজ পড়ে নিয়ে বেরিয়ে যায়, ঝট করে বেরিয়ে যায়। ছটফটে নামাজি আর চটফটে নামাজি আছে না নেই? হ্যাঁ, পকেটে একটা করে তসবিহ দানা রাখেন, একটু বসে যান, 100 বার করে তওবা পড়েন, ইস্তিগফার করেন, আল্লাহ গো আমি অনেক অপরাধ করেছি, সারাদিনের ফজর থেকে শুরু করে আর ঈশা পর্যন্ত সব ওয়াক্তের নামাজ পড়েছি ঠিকই, কিন্তু এই নামাজ যে কবুল হবে, হ্যাঁ আমার মধ্যে অনেক ত্রুটি রয়ে গিয়েছে। আল্লাহ এত পরিশ্রম করবার পরেও আপনার সিজদা দিতে ভুলে নাই। মাঠে খেটেছি, বাজারে খেটেছি, মজদুর করেছি, শ্রম দিয়েছি, এরপরে প্রতিটি ওয়াক্তে আমি এই কপালটা আপনার জন্য জমিনে সিজদা দিয়েছি। এই পরিস্থিতিতে আল্লাহ আমার নামাজ কবুল হচ্ছে কি তো আমি জানি না, তবে আমার ত্রুটি, আমার অনেক অপরাধ হয়েছে, আপনি আমার নামাজ কবুল করুন, আমার অপরাধকে মাফ করে দিন। এইভাবে যদি আপনি বিনয়ের সাথে তওবা করেন, আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই তওবাকারীকে পছন্দ করে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাই, একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। কি তওবা তারা করেছেন, কি ইস্তিগফার তারা করেছেন, একটা বর্ণনা শুনলে আপনার মনটা গলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মাযহাবের 4 ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, 4 ইমাম
ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন বৃদ্ধ বয়স হয়ে গেল, বার্ধক্যের জায়গায় পৌঁছে গেল। অর্থাৎ সাদা এই কালো চুল, কালো দাড়ি থেকে এবারে সাদা চুল হতে লাগলো, দাড়িটা আস্তে আস্তে পাকতে শুরু করলো। এই অবস্থায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন একটি দূরে সফরে বের হয়ে গেলেন। এখনকার সময়ে এরোপ্লেনের ব্যবস্থা রয়েছে, উড়োজাহাজের ব্যবস্থা রয়েছে, এখন দ্রুত বুলেট ট্রেন হয়েছে। না 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 না, দিল্লি যেতে বেশি দিন সময় লাগবে না, একদিন 24 ঘন্টার ভিতরে আপনি দিল্লিতে চলে যেতে পারেন। এমন ট্রেন এত দ্রুত গতি সম্পন্ন, আমাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে, 1 ঘন্টার ভিতরে আপনি প্লেনে চললে দিল্লিতে পৌঁছে যাবেন। সেই সময়ের কথা বলছি যে সময় এই যান্ত্রিক কোনো গাড়ি ছিল না, সেখানে উটের ভিতরে, উটের উপরে চড়ে চড়ে সফর করতে হতো, গাধার পিঠে সফর করতে হতো, উটের পিঠে সফর করতে হতো। এই অবস্থায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দূরে একটা কোনো জায়গায় বিশেষ দরকারে সফরে বের হয়ে গেলেন, মুসাফির হয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন মুসাফির হয়ে গেলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়গায় গিয়ে রাত হয়ে গিয়েছে, রাত হয়ে গেল। না না না, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাতে কোথায় থাকবে? অচেনা জায়গা, অচেনা জায়গা, অচেনা পরিবেশ। এই জায়গায় কোথায় আমি ইমাম আহমদ বিন হাম্বল রাত যাপন করব? না না, কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না। একটা মসজিদে উঠে পড়লেন, মসজিদে গিয়ে নামাজ আদা করলেন। নামাজের পরে ওই মসজিদে থাকবে বলে ইমাম আহমদ বিন হাম্বল এই মসজিদের খাদেম যিনি ছিলেন তার সাথে দেখা সাক্ষাৎ করলেন, সালাম নিলেন, মুসাফা করে বললেন, এ মসজিদের খাদেম, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি একজন আল্লাহ পাকের বান্দা, আজ এই মসজিদে একটু রাত যাপন করতে চাই। খাদেম, মসজিদের খাদেম বললেন, না না, আগন্তুক মুসাফির, আমি তোমাকে চিনি না, আর এই মসজিদের কোনো সিদ্ধান্ত নাই, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের কমিটিদের কোনো পারমিশন নাই, বাইরের কোনো মুসাফিরদের থাকবার কোনো পারমিশন দেওয়া হয় নাই। এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার নাম সারা বিশ্ব জুড়ে রয়েছে, কিন্তু খাদেম তো চেনে না। ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনেছে, কিন্তু না, তাকে তো জীবনে চোখে থাকে নাই। ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয়টাও দেয় না যে আমার নাম আহমদ, আহমদ বিন হাম্বল, এই কথাটাও তিনি বলতে চান না। না না না, খাদেমকে লক্ষ্য করে বললেন, একটু যদি রাত্রি যাপনের সুযোগ দেন আমি উপকৃত হয়ে যাব। খাদেম বললেন, না, এখানে তোমার থাকবার কোনো জায়গা নাই, এই মসজিদ রাত্রি যাপনের কোনো পারমিশন নাই, কোনো অনুমতি এই মসজিদে দেওয়া হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মসজিদের বারান্দায় যখন এমন দৃশ্য চলছে, আর মসজিদের সামনে একটা রুটির দোকানদার, একজন রুটিওয়ালা, রুটির দোকানদার, রুটি বিক্রেতা, ওই রুটিওয়ালা উনি দেখতে পেলেন যে একজন ব্যক্তিকে মসজিদের খাদেম বার করে দিচ্ছেন, মসজিদ থেকে বার করে দিচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে তো কেউ চেনে না। না না না, এই রুটিওয়ালার মনে দয়া এসে গেল। প্রত্যেকটা মানুষের অন্তরে আমার আল্লাহ একটা দয়া দিয়ে রেখেছে, মায়া দিয়ে রেখেছে। এই মায়া দয়া যদি না থাকতো, এই পৃথিবীর অস্তিত্ব বেশি দিন থাকতো না, ধূলিসাৎ হয়ে যেত, মানব সম্পদের ক্ষতি হতো। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের অন্তরে আমাদের আল্লাহ এত মায়া দিয়েছে, এত মহব্বত দিয়েছে, তাই মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাপ মায়ের চোখে মুখে পানি চলে আসে। আমাদের এতটা মায়া দিয়ে রেখেছে, ছেলে যদি হোস্টেলে চলে যায়, মা কেঁদে কেঁদে হোস্টেলে পাঠিয়ে দেয়। আমরা ছেলেরা যখন হোস্টেলের দিকে পা বাড়াতাম, মাঝে মাঝে হোস্টেলে গিয়ে আমরা বাড়ি ছেড়ে চলে গেলে মায়ের কথা মনে পড়ে যায়, গ্রামের কথা মনে পড়ে যায়, এত মায়া এত দয়া চলে আসে, নিজে নিজে একা একা আমরা কাঁদতে শুরু করতাম। এ নবীর উম্মত উম্মতিরা, এটা দয়া আর মায়া
আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে দিয়ে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মসজিদের খাদেম মসজিদে থেকে বার করে দিলেন, রুটিওয়ালা ওই রুটি বিক্রেতা তার দোকান থেকে তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলেন। এর উম্মতিরা এই মুসাফিরকে লক্ষ্য করে সালাম দিয়ে বললেন, ও মুসাফির, তোমাকে তো চিনি না, তোমাকে তো আমরা চিনতে পারি না। আজ মসজিদে হয়তো অনুমতি নাই, কিন্তু আমি রুটিওয়ালা জানিয়ে দিলাম, আমার রেস্টুরেন্টের ভিতরে যে জায়গা আছে, আমি রুটিওয়ালা আপনাকে আজকে দিনে আমার রেস্টুরেন্টের ভিতরে আজকে আপনার আমি মেহমান হিসাবে কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কমিটির ছেলে কে আছো তুমি? কমিটির একটু গরম পানি দাও তো, দ্রুত নিয়ে আসো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা হান্না কলবি লাহু ফাআশাউখান ইলাই লাইসা আরজু সিওয়া শারবাতাম মিন ইয়াদাই আসসালাতু আলাইহি ওয়াসসালামু আলাইহি। আওয়াজ দিয়ে হয় না? মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা আল্লাহুম্মা সাল্লি আলা